শিক্ষক দিবসের দিন শিক্ষকদেরকে সম্মান ও সংবর্ধনা দেবার জন্য পৌরসভার কাছ থেকে হলের অনুমতি পেল না বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের অভিযোগ। প্রতি বছরের মতো এবারও শিক্ষকদের সম্মান দেবার জন্য বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে ভাটপাড়া পৌরসভার কাছে প্রেক্ষাগৃহ ভাড়া চেয়েছিল, কিন্তু অনুমতি দেয়নি পৌরসভা। এমনকি বেসরকারি হলগুলো যাতে না পায় সেখানেও বাধা দিচ্ছে, এমনটা অভিযোগ বিজেপি নেতার। এর আগেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেবার জন্য হল দেয়নি পৌরসভা, কিন্তু থেমে থেকে যায়নি বিজেপি নেতা। 1100 শিক্ষকের বাড়িতে গিয়ে সংবর্ধনা দিচ্ছেন। এই শিক্ষকদের মধ্যে যারা চাকরিহারা যোগ্য শিক্ষক তাদের বাড়িতেও পৌঁছে গেছেন। এই কথা সম্পূর্ণ অস্বীকার করেন ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ। তিনি বলেন, সম্পূর্ণ মিথ্যে কথা বলে রাজনীতি করার চেষ্টা করছে। ভবন নেবার অনুমতি নেয়নি, তাহলে দোষ কাদের? জনগণ পাশে নেই, তাই এই ধরনের মন্তব্য বলে দাবি ভাইস চেয়ারম্যানের। প্রত্যেক বাড়িতে আমরা শিক্ষক শিক্ষিকাদেরকে সম্বর্ধনা সম্মানিত করে তার আশীর্বাদ নেবার কাজ করছি। প্রত্যেক বছর আমরা কোনো না কোনো অডিটোরিয়াম কোনো না কোনো হলে কার্যক্রম করতাম। এবার কিন্তু যখন আমরা স্টুডেন্টদেরকে সম্মানিত করার প্রোগ্রাম করি তখন থেকে কিন্তু কোনো হল পাচ্ছি না, বাধ্য হয়ে পাচ্ছি না। জ্যোতি ফাউন্ডেশন হতে পারে কোনো ভুল করেছে সমাজের জন্য বলে ভাটপাড়া পৌরসভা পারমিশন দিচ্ছে না। বিজেপি করলে তো জ্যোতি ফাউন্ডেশন তো বিজেপি করে না, সেটা সামাজিক সংস্থা। জ্যোতি ফাউন্ডেশনে নন পলিটিক্যাল লোক আছে, পলিটিক্যাল লোক আছে। কোনো লোক সিপিএম করে, কোনো লোক কংগ্রেস করে, কোনো লোক তৃণমূল করে, কোনো লোক বিজেপি করে, সে করতেই পারে নিজের জীবনে। কিন্তু ফাউন্ডেশন সঙ্গে যখন যুক্ত আমরা আছি তখন সমাজসেবা কাজ করার সময় তো আমরা কোনো দল করি না। আমরা বাড়ি তাই জন্য সমস্ত সদস্যরা 1100 টিচার বাড়িতে আমাদের লোক যাচ্ছে। সকাল থেকে 8টার সময় থেকেই কয়েকশোর মোটামুটি টিচারের কাছে আমাদের লোক পৌঁছেছে, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আগে তো হলে করতেন প্রোগ্রামগুলো, এখন তো বাড়িতে আসতে হচ্ছে বাধ্যতামূলক, বিজেপি করার জন্যই মূলত মনে হচ্ছে। এটা আমি এইটুকুই বলবো কি, সমাজের মূল সৃজনকারী হচ্ছেন শিক্ষক। সেই শিক্ষককে সম্মানিত করতে গিয়ে, তার আশীর্বাদ নিতে গিয়ে যদি হল না পাওয়া যায়, এটা দুর্ভাগ্যজনক। পলিটিক্যাল জায়গাতে থাকুক, কিন্তু সমাজের কাজে সেখানে আটকানো হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গ ইতিহাসে ভাটপাড়াতে যে ভোটপল্লী বিদ্বানদের জায়গায়, সেখানে বিদ্বান রকমেই আমার যদি বলা যায় জাস্ট লাইক একটা রূপ হচ্ছে শিক্ষকরা, সেখানে তাকে সম্বর্ধনা দিতে যদি বাধা হয়, দুর্ভাগ্যজনক। পৌরসভাতে যারা বসে আছেন, ভাটপাড়া পৌরসভা পার্টটা, এবার শুধু ওইটা না, প্রাইভেট হলগুলোকে বারণ করা হচ্ছে, তাকে চমক দেওয়া হচ্ছে, তাকে ওনারকে এটাই আছে, এটা মনে করতে পারেন, এটাই আছে। যদি আর কি হতে পারে? আমি জ্যোতি ফাউন্ডেশন ফাউন্ডার সদস্য, আমার সাথে সমস্ত লোক পলিটিক্যাল নন পলিটিক্যাল সবাই আছে, তাকে আটকানো মানেটা কি হচ্ছে? যে আমি বিজেপি করে বলে আটকাচ্ছে? আপনি বিজেপি করেন বলেই হ্যাঁ, এটাই আছে আমার যা মনে হয়। কিন্তু আপনি তো বললেন আপনার ফাউন্ডেশনে একদম টোটালি বলছি তো আমি, টোটালি। কিন্তু টার্গেটটা হতে পারে আমাকে নিয়ে করছে এভরি প্লেস। এখন তো আপনারা বলছেন 2 দিন পরে একটা ফুটবল টুর্নামেন্ট আছে 16টা, সেখানে গিয়ে বাধা দেওয়া হচ্ছে, মাঠ পরিষ্কার করতে দিচ্ছে না, করতে দিচ্ছে না। লোকাল ক্লাবরা সবাই মিলে করছে, তারপর আটকানো হচ্ছে। তৃণমূল থেকে বাধা দিচ্ছে। হ্যাঁ, তার কেন? আপনার নাম? প্রিয়াঙ্কু পাণ্ডে। প্রিয়াঙ্কু পাণ্ডে এসে আপনার বাড়িতে এসে সম্বোধন দিল, কেমন লাগছে? টিচার্স ডে আছে, ভালো লাগছে। একটা টিচার হিসাবে আমার সম্মান দিলেন, ভালো লাগছে উনি আসেন। এই যে বিগত দিনেও অনেক টিচারের মানে যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়েছেন, আপনার এই জায়গাটা ফিলিংস কীরকম? আপনি খুব খারাপ লাগছে। অনেক যারা টিচার আছে ওনার বাড়িতে মানে মান সম্মান বা সোশ্যাল ওনার স্ট্যাটাসে আহত হয়েছেন অনেক টিচাররা, ওটা খুব খারাপ লাগছে শুনে। কিন্তু আশা আছে কি যারা যোগ্য আছে, খুব খারাপ লাগছে কি ওদেরকে এক্সাম দিতে হচ্ছে, কিন্তু ওরা আবার সুপ্রিম কোর্ট মানিয়ে যা বলেছেন ওই হিসাবে ওরা এক্সাম দেবে আর সফল হবে এক্সামে, আবার জীবনে ফিরবে, ভালো করে মান সম্মান পাবে। এই বলবো, মান সম্মান ক্ষতি হয়েছে কিন্তু ওরা আবার চান্স পাবে। এই যোগ্য শিক্ষকদের আপনি কি বার্তা দেবেন? যোগ্য শিক্ষকদের বার্তা বলবো কি, আমরা তো একবার ভালো করে এক্সাম দিয়েছি, সবাই যোগ্য আছে, তারও ওটা প্রমাণিত হয়ে গেছে, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে। আবার ধৈর্য ধরার জন্য বলবো ওরা ধৈর্য ধরক, আবার যা এক্সাম দেওয়ার যা সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে ওই হিসাবে এক্সাম দিতে হবে, আবার উনি সফল হবেন। আর যদি ওরা যোগ্য আছেন আবার নর্মাল লাইফেও চলে আসবেন, যা আছে অসুবিধা আছে। প্রদীপ কুমার সাহ, জগদ্দল শ্রীহরি উচ্চ বিদ্যালয়, জগদ্দল শ্রীহরি উচ্চ বিদ্যালয়। প্রিয়াঙ্কু পাণ্ডে বারংবার বলছেন আজকে শিক্ষক দিবস, তাকে বাড়িতে শিক্ষকদের গিয়ে সংবর্ধনা দিতে হচ্ছে,
ভাটপাড়া পৌরসভার হল না দেওয়ার জন্য, যেটা প্রত্যেকবার তিনি হলে প্রোগ্রাম করে থাকেন, ভাটপাড়া পৌরসভা এবছর হল আটকে দিয়েছে। সম্পূর্ণ ভিত্তিহীন খবর। এই মিথ্যা কথা বলে আপনাদের মিডিয়ার সামনে এই মিথ্যা কথা বলে রাজনীতিতে বেঁচে থাকার চেষ্টা করছে। যদি ভাটপাড়া পৌরসভার ভবন নেওয়ার কোনো রকম আবেদন করে থাকতো, নিশ্চিতভাবে তার কাছে রিসিভ কপি আছে। সেই রিসিভ কপিটা নিয়ে এসে প্রশ্ন করুন, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি বেরিয়ে আসে। তাহলে আপনি কি বলছেন, অ্যাপ্লাই করেন? অ্যাপ্লাই করেনি, লোক কোথায়? ওই দুজন নিয়ে বাড়ি বাড়ি গিয়েই করতে হবে সব প্রোগ্রাম। ভবনে আর অনুষ্ঠান করার মতন লোক নেই। তৃণমূল কংগ্রেস যেদিন ছেড়ে গেছে সেদিন মানুষও ওকে ছেড়ে এসছে। কাকে? ওই যাদের কথা বলছি, কাকে? এই প্রাক্তন সাংসদ বলুন, দেখেন এখন ভাটপাড়া একটা প্রোগ্রাম করতে হলে সারা বাংলা দিয়ে লোক নিয়ে আসতে হয়, লোক সাথে নেই। আপনি কার কথা বলছেন? সবাই ভারতীয় জনতা পার্টির কথা বলছি, প্রিয়াঙ্কু পান্ডের কথা বলছেন? সবার কথা, প্রাক্তন সাংসদের কথাও বলছি। যেদিন দিয়ে ভাটপাড়া দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে, উনি তৃণমূল ছেড়েছে ঠিক আছে, কিন্তু মানুষ ওকে ছেড়ে দিয়েছে। এদের সঙ্গে মানুষ নেই। তো প্রিয়াঙ্কু পান্ডে তো বারংবার বলছে সমস্ত হলে অ্যাপ্লাই করা ছিল। আপনি আবেদন কপিটা দেখতে চান না, আপনাকে বললেন, আপনি আমার কাছে দিয়ে প্রশ্ন করতে শুরু করে দিলেন। আপনি ওনাকে ভদ্রভাবে বলুন গিয়ে যে আবেদনের কপিটা দেখান। এইসব মিথ্যে কথা কি আনসার দেবো বলুন? দায়িত্ব নিয়ে বলছেন আপনি? তো বললাম তো, রিসিভ কপিটা দেখাতে বলুন যে আবেদন করেছি। ছোট্ট কথা বললাম তো, কি বাইট দেবো বলুন না? সকাল দিয়ে রাত পর্যন্ত মিথ্যে কথার উপর বেঁচে আছে। একটা কথাও সকাল দিয়ে রাত পর্যন্ত যেসব কথা বলে, একটা কথাও বিশ্বাস করবেন না। ছোট্ট কথা আপনাকে বললাম তো, আমি অ্যান্সার দিচ্ছি। ওনাকে বলুন, উনি যদি আমাদের পৌরসভা